মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করার যে প্রচেষ্টা চালাচ্ছে বিজেপি, আমরা এর তীব্র বিরোধিতা করছি এবং এর জন্য আমরা সবসময় রাস্তায় আছি। মোদি যা করছে তার বিরুদ্ধে আমেরিকার দালালে পরিণত হয়েছে, তার বিরুদ্ধে আমাদের মিছিল। ভারত সরকারের আগেই ট্রাম্প বলে দিল যুদ্ধ বিরতির কথা। তাহলে গভর্নমেন্টটা কার? ট্রাম্পের গভর্নমেন্ট না মোদির গভর্নমেন্ট? বিজেপি দেশ থেকে দূর হটে এই নিজের স্বার্থে সন্ত্রাসবাদকে বাড়াচ্ছে কেন বিজেপি সরকার যারা ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির পর এবার ভারতের সাধারণ নাগরিকদের তোপের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির বিরুদ্ধে হাজার হাজার ভারতীয় নাগরিকরা রাস্তায় নেমে এসে প্রতিবাদ করছে। এই নিজের স্বার্থে সন্ত্রাসবাদকে বাড়াচ্ছে কেন বিজেপি সরকার যারা গত 10 মে ভারতের কয়েকটি সামরিক ঘাঁটিতে পাকিস্তানের মিসাইল হামলার পর দিশেহারা হয়ে পড়ে মোদি প্রশাসন। পাকিস্তানকে পাল্টা হামলা না করে মোদি সরকারের কূটনৈতিক টিম 72 ঘন্টার মধ্যে 3 বার আমেরিকার পররাষ্ট্র দপ্তরের সাথে বৈঠক করে। এরপর যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প। আর এখান থেকেই ক্ষোভ শুরু হয়েছে ভারতীয়দের। এই যুদ্ধের সময় আমরা দেখলাম যে ভারত সরকারের আগেই ট্রাম্প বলে দিল যুদ্ধ বিরতির কথা। তাহলে গভর্নমেন্টটা কার? ট্রাম্পের গভর্নমেন্ট না মোদির গভর্নমেন্ট? আমরা তীব্র বিরোধিতা করছি। জানা যায় যুদ্ধবিরতির সিদ্ধান্তটি হঠাৎ হয়নি, বরং পাকিস্তানের হামলার ভয় পেয়ে পর্দার আড়ালে আমেরিকার সাথে আলোচনা করে যাচ্ছিল মোদি প্রশাসন। তবে যুদ্ধবিরতির পর এখন ভারত সরকারের পক্ষ থেকে নিজেদেরকে জয়ী হিসেবে উল্লেখ করার চেষ্টা করলেও ভারতের জনগণ তা মানতে পারছে না। 56 ইঞ্চি রিলে হয়, রিয়েলে বোধহয় হয় না নরেন্দ্র মোদীজি আপনার দ্বারা। ওটা অক্ষয় কুমারের হাতেই ছেড়ে দিন ওই 56 ইঞ্চিটা। ভারতীয়রা বলছে চকিদারের মতো আমেরিকায় দরজায় দাঁড়িয়ে থেকে ট্রাম্পের সিদ্ধান্তে দেশ চালাচ্ছে নরেন্দ্র মোদী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে ভারতের অধিকাংশ নাগরিকরা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করছে। দর্শক, সম্প্রতি সময়ে ভারত পাকিস্তানের অসমাপ্ত যুদ্ধ আপনার দৃষ্টিতে কাকে জয়ী বলে মনে করেন, ভারত নাকি পাকিস্তানকে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করবেন। মূল আলোচনায় যাওয়ার আগে পাকিস্তানের সেনাদের একটি উদারতার বিষয় আপনাদের জানিয়ে দেই। সম্প্রতি ভারত পাকিস্তানের যুদ্ধে ভারতের একজন সেনাকে আটক করে পাকিস্তানে নিয়ে যায় পাকিস্তানের সেনারা। 8 থেকে 10 দিন পাকিস্তানের সামরিক ঘাঁটিতে ওই ভারতীয় সেনাকে আটক করে রাখা হয়। তবে যুদ্ধবিরতির পর 14 মে আটক হওয়া সেই সেনা সদস্যকে অক্ষত অবস্থায় ভারতে ফেরত পাঠিয়েছে পাকিস্তান। ভারত যেখানে পাকিস্তানের সেনাদের হত্যা করতে মরিয়া হয়ে উঠেছে, সেখানে ভারতীয় সেনাদেরকে হাতের কাছে পেয়ে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফেরত পাঠিয়েছে পাকিস্তানের সেনারা। আর এর জন্য খোদ ভারতীয়দের প্রশংসায় ভাসছে পাকিস্তানের সেনারা। বিভিন্ন সময় ভারত পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র হিসেবে গলা ফাটালেও পাকিস্তান বারবার উদারতার প্রমাণ দিয়ে আসছে। Stand before that difficulty and overcome that difficulty and chart out your path toward that destiny which Allah Ta'ala has promised you. জাতিগতভাবে ভারতীয় হিন্দুরা চরম উগ্রবাদী। তারা এতটাই উগ্র যে সম্প্রতি পাকিস্তানে অপারেশন সিঁদুর পরিচালনাকারী ভারতীয় কর্নেল সুফিয়া কোরেশিকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। ভারতের বিজেপির এক নেতা বলছে পাকিস্তানের জঙ্গিরা ভারতের হিন্দুদেরকে হত্যা করেছে, তাই নরেন্দ্র মোদী তাদের বোনকে দিয়ে তাদের হত্যা করেছে। শুধুমাত্র একজন ভারতীয় মুসলিম হওয়ায় কর্নেল সুফিয়া কোরেশিকে জঙ্গিদের বোন বলে প্রচার করছে বিজেপির এই নেতা। जिन्होंने हमारी बेटियों के सिंदूर उजाड़े थे, वही कटे पिटे लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी ऐसी की तैसी करवाई। एक बार मोदी जी के लिए जोरदार ताली बजाएं। उन्होंने कपड़े उतार उतार के हमारे हिंदुओं को मारा और मोदी जी ने उनकी बहन को उनकी ऐसी की तैसी करने हमारे जहाज से उनके घर। মোদির দল বিজেপির এমপির এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করছে ভারতের সাধারণ নাগরিকরা। ভারতীয়রা বলছে ভারত পাকিস্তানের যুদ্ধের আড়ালে ভারত জুড়ে হিন্দু মুসলিম বিদ্বেষ ছড়াচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। বিজেপির উগ্রতার কারণে পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে ভারতের সেনারা মারা যাচ্ছে, আর রাজনীতি মাঠে এর ফায়দা তুলছে মোদির দল ভারতীয় জনতা পার্টি। এই যে হিন্দু মুসলমানে ভাগ করে মারা হলো, হিন্দুদের বেছে বেছে মারা হলো, লাভকার হলো ভারতবর্ষের যারা হিন্দুত্ববাদী রাজনীতি করে তাদের। দেখছেন না অপারেশন সিন্দুর, লড়ছে সেনাবাহিনী, মরছে সেনা জওয়ানরা, আত্মবলিদান দিচ্ছে সেনা জওয়ানরা, আর বিহারে গিয়ে বড় বড় ফেস্তুন টাঙাচ্ছে, হোর্ডিং টাঙাচ্ছে কে? ভারতীয় জনতা পার্টির বিহার প্রকোষ্ঠ। কারণ সামনে বিহারের নির্বাচন। মোদিজিকে দেশের বিরোধী দল ফ্রি হ্যান্ড দিল, উনি অল পার্টি মিটিংয়েই থাকলেন না, চলে গেলেন কোথায়? বিহারে ভোটের প্রচার করতে। তো সেই দলের কাছে আপনি জাতীয়তাবাদ এক্সপেক্ট করেন?
বিভিন্ন সময় নির্বাচনের আগে পরিকল্পিতভাবে ভারত, পাকিস্তান এবং হিন্দু মুসলিম সংঘাত তৈরি করে আসছে মোদির দল বিজেপি, যার পর নির্বাচনী প্রচারণায় সংঘাতে শহীদ হওয়া ব্যক্তিদের বিনিময়ে ভোট ভিক্ষা চেয়ে থাকে বিজেপি। 2019 সালের নির্বাচনী প্রচারণায় নরেন্দ্র মোদী নিজেই শহীদদের জীবনের বিনিময়ে ভোট ভিক্ষা চেয়েছিলেন। আপনারা সেই খেলা খেলতে চাইছেন যেটা 2019 সালে খেলেছিলেন, ক্যা মে উন শহীদোं के नाम आपका एक ভোট মাং सकता हूं, মহারাষ্ট্রের লাটুরে। তাহলেই বোঝা যাচ্ছে কারুর সর্বনাশ, কারুর পৌষ মাস। দেশের সর্বনাশ হচ্ছে আর বিজেপি ভাবছে নিজের পৌষ মাস হবে। এবার আসি মূল আলোচনায়। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের সামরিক ঘাঁটিতে পাকিস্তানের মিসাইল হামলার পর আন্তর্জাতিক মহলে আসলে কি ঘটেছিল, কেন ভয় পেয়েছিল নরেন্দ্র মোদী, আর ট্রাম্প কেন যুদ্ধবিরতি ঘোষণা দিলেন, ভারতের মানুষেরই বা মোদীর বিরুদ্ধে এত ক্ষোভ কেন, এবং এর ভবিষ্যৎ প্রভাব কি হতে পারে। আপনারা জানেন দক্ষিণ এশিয়ার দুই চিরশত্রু ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে, আর এই দুই দেশের হাতেই রয়েছে পরমাণু অস্ত্র। যেভাবে ভারত পাকিস্তান হামলা এবং পাল্টা হামলা শুরু করেছিল, অনেকেই ধারণা করেছিল এই যুদ্ধ পরমাণু হামলা দিয়ে শেষ হবে, কিন্তু না, ভারত পাকিস্তানের এই যুদ্ধে আগুনে পানি ঢেলে দেয় আমেরিকা। তবে সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এই যুদ্ধবিরতির ঘোষণাটি ভারত সরকারের আগে সবাইকে জানিয়ে দেয় ট্রাম্প, আর তারপর থেকে ভারত জুড়ে শুরু হয় বিতর্ক, ক্ষোভ এবং মোদী সরকারের উপর একের পর এক প্রশ্ন। পূর্ণ হলো কারণ আমেরিকা ঠিক করে দিল ভারত কি সিদ্ধান্ত নেবে। দুপুরবেলা যদি বৈঠক হয়, সেই বৈঠকের ঘোষণা প্রথম ভারত করলো না, করলো আমেরিকার প্রেসিডেন্ট। এটা আমাদের ভারতবাসী হিসেবে নিশ্চয়ই গর্বে মাথা উঁচু করে দিচ্ছে না। দক্ষিণ এশিয়ায় নিজেকে বিশ্বগুরু দাবি করার নরেন্দ্র মোদী বিভিন্ন সময় ভারতে আধুনিক সামরিক সক্ষমতা নিয়ে বিভিন্ন ফাঁকাবলি দিয়ে আসছিলেন, আর যখন বাস্তবে নিজের সক্ষমতা প্রমাণ দেওয়ার সময় এসেছে, তখন মাঝপথ থেকে লেজ গুটিয়ে নিয়েছে ভারত। পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু করে এক সপ্তাহ টিকতে পারেনি ভারত, যার কারণে লজ্জিত ভারতের সাধারণ নাগরিকরা। তবে ভারতের অধিকাংশ নাগরিকরা শুরু থেকেই পাকিস্তানের সাথে যুদ্ধে না জড়াতে ভারত সরকারের বিরোধিতা করে আসছিল। যে যুদ্ধটা কিন্তু বলিউড মুভি নয়, যুদ্ধ করলে দেশেরই ক্ষতি হয়, কেন ওয়ার সবকিছু ছিনিয়ে নেয়, কিছু ফেরত দেয় না। সন্ত্রাসবাদ দমনের নামে দুটো দেশের মধ্যে যুদ্ধ লাগানো যাবে না। দেশের একাধিক নাগরিকদের মতের বিরুদ্ধে গিয়ে উগ্র হিন্দুত্ববাদীদের উস্কানিতে মোদী যখন পাকিস্তানে হামলা শুরু করে, তখনও হয়তো নরেন্দ্র মোদী ভাবতে পারেনি এর ভবিষ্যৎ কি হবে। 6 মে ভারত পাকিস্তানে অপারেশন সিঁদুর পরিচালনা করে। পাকিস্তানের আলাদা আলাদা 9টি স্থানে মিসাইল হামলা করে পাকিস্তানের বেসামরিক নাগরিকদের হত্যা করা হয়, যাদের মধ্যে শিশুও ছিল। ভারতের অপারেশন সিঁদুর পরিচালনার পর পাকিস্তান পাল্টা হামলার ঘোষণা দেয়। 4 দিন পর 10 মে ভারতের কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা করে পাকিস্তান। বিভিন্ন মাধ্যম থেকে জানা যায় ওই হামলায় 52 জন ভারতীয় সেনা নিহত হয়। তবে এই খবরগুলো অত্যন্ত সূক্ষ্মতার সাথে গোপন করে গেছে ভারত সরকার। ক্ষয়ক্ষতি হয়েছে, পুঞ্চে ক্ষয়ক্ষতি হয়েছে, রাজৌরিতে হয়েছে, বারামুল্লায় হয়েছে, একাধিক জায়গায়, অনন্তনাগে হয়েছে, পাঞ্জাবে হয়েছে, একাধিক জায়গায়, অমৃতসরে হয়েছে, এদিকে গুজরাটের ভুজে হয়েছে, রাজস্থানের জয়সালমীরে হয়েছে, বর্ডার লাগোয়া অঞ্চলে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। 6 মে ভারত পাকিস্তানে মিসাইল হামলা করেছে। 10 মে পাকিস্তান প্রতিশোধ হিসেবে ভারতে মিসাইল হামলা করেছে। স্বাভাবিকভাবে প্রতিশোধ হিসেবে নিশ্চয়ই ভারত তারপর পাকিস্তানে হামলা চালানোর কথা, কিন্তু না, ভারত 72 ঘন্টার পর যুদ্ধবিরতি ঘোষণা দিল। এখন প্রশ্ন হচ্ছে, কি এমন ঘটল যে মোদী যুদ্ধবিরতিতে রাজি হয়ে গেল? একটি গোপন গোয়েন্দা তথ্যে জানা যায় 10 মে ভারতে পাকিস্তানে মিসাইল হামলার পর পাকিস্তানের পরমাণু সংস্থার সাথে জরুরি মিটিং করে পাকিস্তানের সেনাপ্রধান এবং সরকারের গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিবর্গ। আর সেই মিটিংয়ের খবর পেয়ে ভয় পেয়ে যান নরেন্দ্র মোদী। জানা যায় পাকিস্তানের পরবর্তী হামলাটি পরমাণু হামলার আশঙ্কা থেকেই মোদী সরকারের কূটনৈতিক টিম 72 ঘন্টার মধ্যে 3 বার মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাথে বৈঠক করে। সেই বৈঠকগুলো থেকেই যুদ্ধবিরতির সিদ্ধান্তে আসে আমেরিকা। ভারতের রাজনৈতিক নেতারা প্রশ্ন তুলছে, এত বড় কূটনৈতিক সিদ্ধান্ত কেন আমেরিকার প্রেসিডেন্ট আগে ঘোষণা দিয়েছেন? দুপুরবেলা যদি বৈঠক হয়, সেই বৈঠকের ঘোষণা প্রথম ভারত করলো না, করলো আমেরিকার প্রেসিডেন্ট। সম্প্রতি ভারত পাকিস্তানের চলমান যুদ্ধে ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলোও সরাসরি সরকারের সাথে একাত্মতা প্রকাশ করেছিল, কিন্তু হঠাৎ করে ট্রাম্পের সিদ্ধান্তে মোদী যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় বিরোধী রাজনৈতিক দলগুলো তোপের মুখে মোদী প্রশাসন। সিপিআইয়ের সাধারণ সম্পাদক মারিয়াম বেবি মোদীকে চিঠি লিখে প্রশ্ন করেছেন, ভারতের হয়ে কথা বলার অধিকার কি আজ বাইডেন নেতাদের হাতে চলে গেছে? তিনি সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি তোলেন। এদিকে রাহুল গান্ধী সরাসরি বলেন, পেহেলগাম হামলা, অপারেশন সিঁদুর এবং ট্রাম্পের ঘোষণা, এই বিষয়ে অবিলম্বে সংসদে আলোচনা হওয়া উচিত। বিশ্লেষকরা বলছে, মোদী সরকার এখন এক ধরনের দ্বিধায় রয়েছে। যেসব দেশগুলোর সাথে ভারতের সুসম্পর্ক রয়েছে, তারা পাকিস্তানের বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নিচ্ছে না। অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথেও মোদীর টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতিতে নিজেকে দক্ষিণ এশিয়ার বিশ্বগুরু বাবা মোদী এখন বড় একা হয়ে পড়েছে।
উগ্রপন্থীরা দেশের মধ্যে ঢুকে দেশের 27 জনের প্রাণ নিল। আমেরিকা, রাশিয়া, ইউরোপ, অমন সাধের ইতালি, জার্মানি একজনও সোজা ভাষায় পাকিস্তানের সমালোচনা করেছে? একজনও না। হ্যাঁ, জ্ঞান দিয়েছে, দুদেশের মধ্যে আলোচনা করে এক সমাধানে আসা সম্ভব ইত্যাদি ইত্যাদি। এদিকে বিশ্বগুরুর ওপরে চাপ বাড়ছে, ওদিকে বাস্তব অবস্থারও চাপ আছে। এমনকি বাংলাদেশও বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করতে পিছপা হয়নি, আর হবেই বা কেন? বন্ধু আদানিকে নিয়ে যে ঘোটালা ওখানে বাংলাদেশে গিয়ে পাকিয়েছেন তা সামাল দিতে, আশ্রয় দিতে হয়েছে শেখ হাসিনাকে। না পারছেন গিলতে, না পারছেন ওগরাতে। এখনো পর্যন্ত ভারতবর্ষ জানেই না, আমার দেশ জানেন আমার প্রধানমন্ত্রী কেন আর একটা দেশের একজনকে আমাদের দেশে ঠাঁই দিয়েছেন। পরিষ্কার করে বলছেনও যান যে হ্যাঁ আমরা রাজনৈতিক আশ্রয় দিয়েছি, বলুন অন্তত সেটাও বলছেন না। বাংলাদেশ পর্যন্ত আমেরিকার ট্যারিফ নিয়ে একটা স্বাধীন মতামত দিয়েছে, কিন্তু সবটা এক নিঃশ্বাসে মেনে নেবার পরেও আমেরিকা গোটা ব্যাপারটাকে ভারতের কাছে ঝুলিয়ে রেখে লেজে খেলাচ্ছে। একজন সরকার প্রধান হিসেবে মোদির এমন অযোগ্যতা প্রকাশে আসার পর ভারতের জনগণ আজ মোদি সরকারের উপর কতটা আস্থা রাখছে? একটি অনলাইন সার্ভে দেখা যায় ৬২% ভারতীয়রা মনে করছে মোদি সরকার এই পুরো ঘটনার সত্যতা আড়াল করেছে। ভিডিও শুরুতেই বলেছিলাম ভারতীয় নাগরিকদের তোপের মুখে নরেন্দ্র মোদি, আর এর যৌক্তিক কারণও রয়েছে। একটি দেশ যদি অন্য দেশের নির্দেশে পরিচালিত হয় তাহলে ওই দেশের সার্বভৌমত্ব বলতে কিছুই থাকে না, আর তাই মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য মনে করছে ভারতীয়রা। দর্শক, আপনার মতামত কি? আপনার মতামত অবশ্যই কমেন্ট করবেন।